আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদেরকে শোনাবো শহীদ কাঠমিস্ত্রি ইলমুদ্দিন ভাইজানের কথা। সালটি ছিল 1923 সাল। ভারতবর্ষের একজন অমুসলিম রাঙ্গিলা নবী নামে একটি বই লিখেছিল। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, আজেবাজে কথা বলে বইটি লেখে। সারা ভারতবর্ষ হইচই পড়ে যায়, মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়ে। তখন ইলমুদ্দিন ভাইজান উনি ব্যাগের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সেই লোকটিকে খুঁজতে লাগলো, যে লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করে আজেবাজে কথা লিখেছে। খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন সেই শত্রুকে, যে শত্রুটি লিখেছে রাঙ্গিলা নবী নামক বইটি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজে বাজে কথা বলে সে বইটি লিখেছে। সারা ভারতবর্ষ বিক্ষোভে ফেটে পড়ল, তারা মিছিল করলো, কিছুতেই কিছু হলো না। আমার ভাইজান ইলমুদ্দিন ব্যাগের মধ্যে সামান্য অস্ত্র নিয়ে ওই লোকটিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেল, প্রচণ্ড আক্রমণ করে বসলো। সেই আক্রমণের কারণে লোকটা নিহত হয়ে গেল, তার নামে কেস হয়ে গেল। কেসের রায় ফাঁসির অর্ডার দেওয়া হলো। তখন উকিল সাহেবগণ আপিল করলেন এবং তাকে বললেন যে, ভাই ইলমুদ্দিন, তুমি শুধু বলবে আমার মাথাটা ঠিক ছিল না, আমার মাথা ঠিক ছিল না, আমি কি যে করেছি আমি জানি না, এই কথা বললে তুমি মুক্তি পেয়ে যাবে, তোমার ফাঁসি হবে না। তখন তিনি বললেন, গত রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার পিয়ারা নবী, আমার মদিনার বাদশা নবী স্বপ্নে এসে আমার কাছে হাজির হয়েছেন। তিনি বললেন, ইলমুদ্দিন বেটা, আমি তোমার জন্য বসে আছি, আমি জান্নাতের মধ্যে তোমার জন্য বসে আছি, তুমি এসো, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে এসো। অতএব আমি এই স্বপ্ন দেখেছি, আমি আমার স্বপ্নকে আমি সত্যে পরিণত করব। আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানিত করার কারণে, আজেবাজে কথা তার নামে লেখার কারণে আমি তাকে হত্যা করেছি, খুন করেছি, ঠিক করেছি, এই কথা বলে সে তার সিদ্ধান্তে অনড় রইল। তার ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিন ইতিহাসে অমর হয়ে আছেন, চিরস্মরণীয় হয়ে আছেন। নবী প্রেমকে বুকে ধারণ করে তিনি মৃত্যু